ওরে যেভাবে মারছে হুজুর এইভাবে উল্টা লটকা ঝুলায় ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুর। ডানা ডাঙ্গায় দেয় ডানার মধ্যে বাইরে আঞ্জেলাইছি এমন চোরেরও মারে না মানছি। ওরে বলছে গোসল করার জন্য, ও বলে করে নাই, এজন্য ওরে দুইরা এমন ভাবে মারছে। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। এই যে বাচ্চার অত্যাচার করছে, আমরা মাদ্রাসায় দেই একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস পাবে? আমরা এর মানে 100% বিচার চাই। এই যে ঘটনাটা, এই যে ছোট বাচ্চাটা নিয়ে আসছে মাদ্রাসার ছাত্র, হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? এভাবে মারলে বাচ্চাটা তো মরে যেতে পারে। বাচ্চাটা ছোট বাচ্চা, কলিজায় রাখলে, ফুসফুসে রাখলে বাচ্চাটা মরে যেত। এখন এই বাচ্চাটার কি উপায়? হুজুর, যে হুজুর এই কাজ করছে, এই হুজুরের আমি সঠিক বিচার চাই। তারা যদি বাচ্চা পোলামানের সাথে এরকম আচরণ করে তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলামানে মাদ্রাসাত কার ভরসায় দিব? যদি হুজুররা এরকম করে, এটার জন্য মানুষের দৃষ্টিতে যেরকম বিচার হওয়ার দরকার, ওরে যেভাবে মারছে হুজুররা এইভাবে উল্টা লটকা ঝুলায় ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুররে। তাইলে মানে ঠিক মতো বিচারটা হইলে মাদ্রাসা দেখে বেশি পড়তেছে বা স্কুল থেকে বেশি পড়তেছে এরকম না। যেই করুক না কেন, অথরিটিসের কোনো দোষ নাই, ওই ব্যক্তির দোষ। ব্যক্তির মানসিক সমস্যা আছে। ওই শিক্ষক কোনো শিক্ষক হওয়ার যোগ্য না, কোনো শিক্ষক এভাবে মারতে পারে না। স্যারার বাপে আইছে দেখতো আইছে পরে আইয়া দেখে স্যারাই কান্দাছে, কেড়ে কান্দ হুজুরে মারছে পরে দেয় ডানা ডাঙ্গাইছে, ডানা ডাঙ্গায় দেয় ডানার মধ্যে বাইরে আঞ্জেলাইছি এমন চোরেরও মারে না মানছি। হ্যাঁ, তো কোনো অপরাধ করছে না শিশু মানুষ। আমরা সুস্থ বিচার চাই। হুজুরে জিগাইছি, হুজুরে কয় হ্যাঁ গোসল করে না দেখে, তো গোসল করে না। হ্যাঁ, ছোট মানুষ, বাচ্চা মানুষ, আম্মেরা বাপ মার দায়িত্ব দিয়ে আম্মেরা লেখাপড়া করাইবেন। আম্মেরা গোসল করে না, বুঝাই শোনায় গোসল করবেন। গোসল না করে দেখে হ্যাঁ কি ইমন অত্যাচার, ইমন মারতেন। যেই হুজুরে মারছে এই হুজুরে সুস্থ বিচার চাই। ওরে বলছে গোসল করার জন্য, ও বলে করে নাই, এজন্য ওরে দুইরা এমন ভাবে মারছে। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। যেহেতু বাড়ির বললে নাকি আরো মারবে, এজন্য বলে নাই। আমরা তো আর জানি না, রোজার মাসে একবারেই ছিল, ও বলে নাই। তারপরে এইবার ওই সময় এত মারে নাই, কিন্তু এইবার এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। সারা রাত তো বমি করতে করতে শেষ। অনেক জ্বর ছিল। আমার ছেলে বাঁচবে নাকি এটা বলতে পারি না। আমি চাই যে হুজুর মারছে যাতে দেখো, দশজনে দেখা যেন ওর এমন ভাবে শাস্তিমূলক একটা ইয়ে হোক, যেন দশজনে দেখা আরো শিক্ষা পায়। আরো দিন কোনো মাদ্রাসায় এমন ভাবে কোনোভাবে না মারে, এমন সুস্থ বিচার আমি চাই। আমি গোসল করি না দেখা হুজুর আমার মারছে। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়া অক্সিজেন বানাই লেগেছে। তারপর আমি ওঠার পরে আমার মারতেছে। তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। তারপরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতেছে।